দেখ, তুই আজকে সন্দীপকে লয়াল বলছিস কি কারণে? তাও সেটা ভুল তত্ত্বের উপর বেস করে, যে সন্দীপ সীমাকে বাইকে করে নিয়ে গেছে সীমার এরকম একটা খারাপ পরিস্থিতির জন্য, মানে বেল নিতে গেছে বা আইনি পরিস্থিতি অনুযায়ী সে কোর্টে গেছে, সেই জায়গায় তুই বলছিস সন্দীপ নিয়ে গেছে তাই তোর লয়ালটিটা জেগেছে। না না, ডে ওয়ান থেকে সন্দীপ সীমার প্রতি আর সীমা সন্দীপের প্রতি লয়াল। যেইটা তুই বলার চেষ্টা করলি তোর মালকিন মানে ক্যাতাকুরানি তোর প্রতি লয়াল না, তুইও তো লয়াল না। আজকে ক্যাতাকুরানির ভুল দেখলেও সেটা কারেকশন কর, দল থেকে ছিটকে বেরিয়ে এসে লয়ালটি দেখাস না। তুইও তোর মালকিনের প্রতি লয়াল না আর মালকিনও তোর প্রতি লয়াল না, তাহলে সদবোধ সেই ঘোড়াই কথাটা আসছে, ঘোড়ার চলো বন্ধুরা মেন করছে লয়ালটি। সন্দীপ লয়াল, শুধু সীমা কেন, ওর হয়ে যারা ভিডিও করে তাদেরও ও সম্মান দেখায়, কিন্তু তোর মালকিন কোনোদিন বললো না, তলে তলে তোকে ছেটে রুনাকে সামনে নিয়ে এলো, লয়ালটি। আর তুই সঙ্গে সঙ্গে ওর এগেনস্টে ভিডিও করতে আরম্ভ করে দিলি, তুইও লয়াল। বাট চলো বন্ধুরা, আজকে আমি ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি যে দালাল আছে তার পক্ষে হয়ে আমি আজকে ভিডিও করব। শুধু বিরোধী পক্ষরা না, ও যে দলে ছিল, দলই বলবো, ওই হ্যাবক দাদা, সেবক দাদার ভালো লাগে না, হ্যাবক দাদার পরিচালিত যে দল, সেই দলে ও ছিল না, লিড করছিল বলবো না, ও যখন একা ছিল তখনও লিড করছিল, এখন ও দল থেকে বিতাড়িত হয়েছে। এইবার সেই দলের মানুষগুলো ওকে যেইভাবে ছিঁড়ে খাওয়া মানে কি ঝগড়া করছে না, পাজেল করে দিচ্ছে, ভুল ভাল তথ্য দিয়ে না ওকে পুরো মাথাটা বিগড়িয়ে দিচ্ছে। আমি এখানে নাম করেই বলবো, মালকিন, হ্যাঁ ঠিক বলেছিস, একদম যথার্থ। তুই কার হয়ে দালালি করছিস? তোর মালকিন, হ্যাঁ ক্যাতাকুরানি, আর মালিক সন্দীপ, তার হয়ে কে দালালি করছে? সীমা। পরিষ্কার বুঝিয়ে দিলি যে দালালিটা মালকিনের জন্যই তুই করে এসছিস, যদিও আগের মালকিনও তোকে একদম দিয়ে দিয়েছে ভুরকো ঢুকিয়ে, মানে তুই বেল নিয়েছিস, বেল নিতে গেছিলি, তুই ব্যাপারটা বুঝতে পেরেছিস যে বেল নেওয়া এই হুড়কো ঢোকানো খুব কষ্টের কর। আর এই যে ক্যাতাকুরানি আর সন্দীপের বিষয়, এই তোরা দুই তরফ থেকে দুজনেই আচালা বাস খেয়েছিস, আইনি কেস খেয়েছিস। সন্দীপ দিয়েছে তোকে, এই দালাল তোকে বলছি, আর ক্যাতাকুরানি দিয়েছে সীমাকে। অ্যাকচুয়ালি ওর ভিডিওতে কিছু বলার ছিল না, যে এই বলেছি এই আরে সে তো আসবেই। আরে তোর দালালও গেছিল তার পূর্বের, মানে যেটাকে বলে প্রাক্তন মালকিনের দেয়া একটা আচালাবাস, মানে বেল খেতে গিয়েছিল রানাঘাটে। আজকে এইগুলোই বলতে বসবো, যে এই যে তুই চিৎকার করিস, এই যে বড় বড় কথা বলিস, দালালকে বলছি, জানিস তো ট্যাক্সের মধ্যে যদি পড়তিস, ট্যাক্সের আয়ত্তের মধ্যে, তাহলে তোর এই ট্যাক্স কাটতে কাটতে তোর ব্যাংক ব্যালেন্স ফতুর হয়ে যেত। তুই যা মিথ্যাচারিতা, তুই যা বড় গলায়, তুই যা বড় বড় বাদ ঝেড়েছিস, সবাইকে বিক্রি করেছিস, শ্বশুরবাড়ির লোকগুলোকেও মিথ্যাচারিতা করেছিস, তোর ট্যাক্স আগে কাটতো এবং ট্যাক্স কাটতে কাটতে তোর ব্যাংক ফাঁকা হয়ে যেত। মানে তুই অন্যকে বলছিস তো যে ট্যাক্স লাগে না বলে বড় বড় কথা বলে, সন্দীপকে বলছিস, তাই তোকে বলে রাখলাম। এবার আসল বিষয়ে আসবো বন্ধুরা, মন দিয়ে শুনবেন। আজকে দালালের কি অবস্থা, দালালকে আমরা তো দিচ্ছি ভাই, আবার ও যেই দলে থাকতো ও অভিমানে বলছে আমার দরকার নেই ভাই ভেতরের খবর বলার। মানে তুই ভেতরের খবর তো এতদিন জেনে শুনে এসে ওয়াইটিতে বলতিস, এখন সেই রোলটা প্লে করছে রুনা। হ্যাঁ, কিন্তু রুনা ভুল বার্তা ছড়াবে না। মালকিন ভুল যদি বলে থাকে তোমাকে দিয়ে, তাহলে মালকিনও মিথ্যাচারিতা করছে। আর আমি এইখানে যতখানি বলি, প্রত্যেকটা একটা কংক্রিট জিনিসের উপর ভিত্তি করে বলি। কালকে এই যে তুই যে বাসি ভিডিও করিস না, বাসি রান্না করতিস, তো দুদিন পর পর পেট ছাড়াতিস, তাও বাসি রান্না করতিস, ঠিক সেই রকমই এই যে বাসি গত দিনে ভিডিও করে যে রাখিস, যা যা ভিডিও দেখিস তার উপর গত দিনের ভিডিও করে রাখিস, পরের দিন ছাড়বি বলে, সেটা কত বড় যে তোর জন্য ক্ষতিকারও আজকে পরিষ্কার হয়ে গেল। এই দেখ না, কারেন্ট ভিডিও করি, দেরি হয় দিই, এই যে সন্দীপের ভিডিওটা তুই যদি দেখতিস তাহলে তুই পরিষ্কার হয়ে যেতিস যে সন্দীপ অ্যাট এ টাইমে কৃষ্ণনগর এবং রানাঘাট গিয়েছিল। আর এই দুটো জায়গায় যাওয়া, তার আগে তার দিদিকে বসিরহাটে নামিয়ে দেয়া বাইকে করে সম্ভব নয়। এসেই তুই গল্পের গরুকে গাছে ওঠাচ্ছিস, ওই আর্ধেক শুনে আর্ধেক চিন্তা করে আর্ধেক কল্পনার মধ্যে এনে যে তুই বসাস না, এটা তোর জন্য খুব আগামী দিন কারক হতে চলেছে। ভিডিও করবি দেখে, ভিডিও টু ভিডিও, আর্ধেক ভবিষ্যৎবাণী করবি না, আর্ধেক শুনে বলবি না, আর আর্ধেক দেখাতে গিয়ে, এই আর্ধেক দেখাতে যে আর্ধেক দেখিস নি, সেটাকে মেকআপ করতে গিয়ে
ছেড়িয়ে বেরিয়ে একাকার করে দিস। আমি সব তুলে ধরবো বন্ধুরা। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। রুনা রটিয়ে দিয়েছে, কিছুই না। রুনা অ্যাকচুয়ালি দিকভ্রষ্ট করছে দালালকে, কারণ সেই জায়গাটা ও নিয়েছে, নিয়ে এত লম্পঝম্প করছে যে একবার যদি কোমরটা ভেঙে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে টিকে থাকা। মানে কোমর ভাঙা মানে অরিজিনালি কোমর ভাঙছে না, আমি বলছি কথার দম থাকবে না, দাম থাকবে না। সন্দীপ আর সীমার কালকে কোনো রকম দেখাই হয়নি। সন্দীপ অবশ্যই করে সন্তান মানে কৃষাণুর বিষয়েই গিয়েছিল। অ্যাকচুয়ালি যেহেতু সমস্তটাই ফোরকাস্ট করেনি সন্দীপ, আমিও করতে পারবো না, তবে যেটুখানি আমি বলবো তাতে আপনারা বুঝে যাবেন। সত্যি সন্দীপ ছেলের বিষয়ে কালকে গিয়েছিল, যে ছেলের বিষয়ে হাইকোর্টে কেস করেছে বলে আর কিছু থাকে না করার, এটা কিন্তু ভীষণ ভুল ধারণা। এই না জেনে বলতে গিয়েই না অজানা তথ্য, ভুলভাল তথ্য আমরা এখানে পেশ করি। আর একটা বলেছে আমার না ওই যে দালাল যে প্রচুর ভুল বকতে আরম্ভ করেছে, আর এই ভুল বকার পিছনে কারণ হচ্ছে দল থেকে বের করে দেয়া, দলের গোপন খবরগুলো না পাওয়া। আর সেইটাই যখন এই রুনা পাচ্ছে, রুনা বলছে, তখন এর জন্যে খুব কষ্টদায়ক হচ্ছে এবং সেই এফেক্টটা তার স্বাস্থ্যের পক্ষে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আর একটা, এই যে না জেনে, এইটাই আমার কাছে মানে খারাপ লাগছে। এইটাই ও কিন্তু পটাং করে ওর মালকিনের থেকে বাই ফোনে জেনে নিত, হ্যাঁ রে সীমাকে কি সেই হাইকোর্টের উকিল দেখছে, তাহলে ও পরিষ্কার হতে যেত। ও তো রাস্তাগুলো নিজেই বন্ধ করেছে। ও এখন সেই পর্যায়ে অনেস্টি, নিরপেক্ষতা, তাহলে নিরপেক্ষতা বলেছিল না ওই যে কিসের, মানে সেই নিরপেক্ষতার ড্যাশ করে দিচ্ছিস। দালালকে বলছি, দালাল বসিরহাটের উকিলই সীমার হয়ে লড়েছে, ঠিক আছে? কে পয়সা দিচ্ছে কে দিচ্ছে না এত গভীরে ঢুকিস না। তুই যেখানেই তোর ওই বড় বড় ছিদ্রওয়ালা নাসিকা ঢুকিয়েছিস সেখানেই সব কিছু অকৃতকার্য হয়েছে, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছিস। আজকে এই রকম কিছু সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরবো। কি হয়েছে যে প্রথমত সন্দীপ বাইকে করে সীমাকে নেয়নি, দ্বিতীয়ত হাইকোর্টের কোনো উকিলই বসিরহাটে এসে সীমার হয়ে দাঁড়ায়নি। বোঝাতে পারছি? এটা পরিষ্কার কথা। এবার বলবো, এই যে তোর কষ্ট থেকেই তুই বলেছিস, যে বলেছে না ভেতরের খবর নিয়ে বলছে, এগুলো তো ভেতর তুইও করেছিস, এবার তোর জায়গাটা রুনা নিয়ে যে এইটা কষ্ট পাস না, তুই তো করেছিলি, তুই তো একটা সময় করেছিলি, করে মিথ্যাচারিতা করেছিস, সেটাও রুনাই করছে। রুনা প্রমাণ দিতে পারবে না যে তাকে তার মালকিনি এই খবরটা দিয়েছে যে কালকে ভাই গেছিল, ভাই মানে সন্দীপ ভাই। হ্যাঁ, সন্দীপ কিন্তু সীমার সাথে কোনো রকম অ্যাটাচ ছিল না কালকে। পুরোটাই মিথ্যাচারিতা, আর পুরোটাই যে এই যে বাসি ভিডিও দেখে ভিডিও করলে যে কিভাবে মুখ থুবড়ে পড়তে হয় সেটা আবার দালাল দেখিয়ে দিল। দেখো, আমাদেরও তো অনেক কিছু জেনে বুঝে শুনে ভিডিও করতে হয়। জানলাম না, ভিডিও করতে বসে গেলাম, আর সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভুলে ভরা, তাহলে আমাকে কেউ ভিউজ দিতে আসবেন না। সেখান থেকেই আমি বলছি, সীমা যেমন 4 চাকা করে গিয়েছিল, 4 চাকা করেই এসছিল। হ্যাঁ, আপনি বললেন ও তাহলে সীমা থেকে খবর পেয়েছেন? না, খবর চলে আসে ভাই, আমাদেরও চ্যানেল আছে। মানে চ্যানেল মানে এই ওয়াইটির চ্যানেল না, চ্যানেল মানে হচ্ছে কি বলবো, সোর্স আছে। সেই সোর্স থেকে জেনেছি যে সীমার সাথে কাল সন্দীপের কখনো সামনাসামনি দেখা হয়নি, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভুলভাল বাসি ভিডিও করে, বাসি ভিডিও দেখে ভিডিও করলে এইরকমই পরিণতি হয়। এবার বলবো লয়াল। হ্যাঁ, তুই ভুল তত্ত্বের উপর বিচার করে সন্দীপকে লয়াল বলেছিস, কিন্তু সত্যি সন্দীপ লয়াল, ওর জায়গা লয়াল, এবং সীমার জন্যও লয়াল। তোরাই তো অপপ্রচার, অপবাদ, নোংরামি দেখিয়েছিস সীমার সাথে সন্দীপের। দেখিয়ে শুধু হয়নি, সীমা আজকে এই যে বেল নিতে গেছে, বেল পেয়েছে, ও লুকায়নি, ও কিন্তু লুকায়নি, কিন্তু দালাল লুকিয়েছে। এই যে মন্দিরা ওকে একটা দিয়েছে কেস, সেটার জন্যে ওর যে বেল নিতে হয়েছে পরিষ্কারভাবে বলেনি, সীমা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর সেটা যদি ক্যাতাকুরানি একটু কায়দা করে বলে, একটু গৌরচন্দিকা করে বলে, লাভ নেই। কারণ আমি দেখেছি ওয়াইটিতে এক একজনের ক্যারেক্টার এক এক রকম। সেই জায়গায় দাঁড়িয়ে সীমা একটা নেগেটিভ কমেন্ট বলে, নেগেটিভ কমেন্টে আমরা দেখে বুঝে পড়ি না। আমার অবাক লাগে, আমি কাল কতক্ষণ ধরে হেসেছি ওর লাইভে, একজন নেগেটিভ কমেন্ট করেছে, আমার সত্যি আমি কতক্ষণ হেসেছি।
ও নেগেটিভ কমেন্টও পড়ে, ওর সাথে যা যা হয় ও সেইটা প্রকাশও করে। তেমনি গতদিন কি হয়েছে ও কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে কী কী এলিগেশন দেওয়া হয়েছে, আর এলিগেশনগুলো কীরকম সেই তুরুপের তাসের ঘরের মতন, মানে ফোর করে পড়ে একদম মিলিয়ে গেছে। এরকম যদি বোকা বোকাপানা যদি কেউ কারোর নামে এলিগেশন দেয় তাহলে সেগুলো মানা যায় না। আর যাই হোক, ওর কারণে ওর সংসার ভেঙেছে, মানে সীমার কারণে ক্যাতাকুরানির সংসার ভেঙেছে। কি সীমার বড় চ্যানেল বলে ও ভিউয়ার্সদের ক্যাতাকুরানির এগেনস্টে খেপিয়ে তুলেছে যেন তারা মারে, কিন্তু মারও ওর নিজের বাড়ির থেকে খেয়েছে। দাদা পেয়ে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিল, এবং দাদার বিয়ে একবারই হবে, এখন বারবার হবে কিনা জানি না ক্যাতাকুরানির মতো। সেই বিয়েতে প্রেজেন্ট ছিল না ক্যাতাকুরানি, তাহলে এর থেকে দুঃখদায়ক কী হয়? এই যে ও কিন্তু দুঃখ থেকে ওর মাকে এইরকম হার্ট করে কথা বলে যে গরম বলো রিলস করছিলে, মানে তার মা মেয়ের কেস সংক্রান্ত ব্যাপারে গেছে, সেই মায়ের ঘুম উবে যাবে যে মেয়ে শুধু শ্বশুরবাড়ি ছেড়ে আসেনি, বাচ্চা ছেড়ে আসেনি, প্রচুর গয়নাগাটি নিয়ে এসছে, মানে কেস কামারি সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর মাকেও যেতে হচ্ছে। তখন তার মা এই সমস্ত কিছু ফেলে রিলস করছে কোর্ট চত্বরে। অনুধাবন করছি সত্যি এরকম মাও আছে, আবার ক্যাতাকুরানির মতন মাও আছে যে সন্তানের নাম করছে না, আবার ক্যাতাকুরানির মাও আছে যে মেয়ের এত কিছুর পরও তার মনে রিলস করার ইচ্ছা জাগছে কোর্ট চত্বরে। কি বলবেন বলুন? তারপরে এদের ফ্যামিলির মতন ফ্যামিলি হয় না, হাসিমুখ ফ্যামিলি, বন্ডিং ফ্যামিলি, যে ঠাকুমা নৃত্যের তালে তালে, মানে রিদমে, মানে মিউজিকের তালে তালে কীভাবে নাচে, হ্যাঁ, সেটাকে আবার ক্যাতাকুরানি ক্যামেরাবন্দি করে ছাড়ে, চিয়ার্স করছে, চিয়ার্স। শুনুন, আমরা অল্প বিস্তর সব বিষয়ে জ্ঞান আছে, চিয়ার্সটা কেন বলে, কোন ক্ষেত্রে বলে, সেইগুলো ভিডিওতে নিশ্চয়ই বলবো না, এই চিয়ার্স লাশ, সেটা ক্যাতাকুরানি আবার ক্যাপচার করে ছাড়ছে, এবং ভদ্র এই কি জি না এই যাতা। কিন্তু সন্দীপ বলেছে এই সাদা জল খেত, বুঝলেন? ও মাই ডগ, চোখ লাল হতো না। সন্দীপের চোখ লালের উপর দালালে প্রচুর বক্তব্য ছিল। এই আসল কথা দিয়ে ভাটকে যাচ্ছি। আজকে রুনার এই যে মিথ্যাচারিতা, এটা তো মিথ্যা কথা ভাই, কোনো প্রমাণ আমি বলছি, চ্যালেঞ্জ করছি, একটা যদি কোনো রকম ফটো দেখাতে পারে যে সন্দীপ বাইকে করে সীমাকে নিয়ে গেছে, আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো, তাহলে জেনে বলতে হবে। আর এইগুলো যদি ভুল জেনে বলে তাহলে ভুল করছে রুনা, আর জেনে বুঝে যদি ভুল বোঝায় তাহলে বুঝতে হবে দালালকে সে প্রতিনিয়ত উস্কে বিপথে চালিত করছে। দুটো কারণ হবে। আর দালালকে কেউ যদি এইরকম ইনডাইরেক্টলি উস্কায়, দালাল যে বসে থাকে না, চুপ করে থাকে না, সেটা দালালের ক্যারেক্টারের সাথে যায়। এই যে চিৎকার করছে, আমার দরকার নেই বাবা, ভিতরে খবর বাবারই কষ্ট থেকে বলছিস আমি জানি, আর ও রুনা ভুল খবর ফেলাচ্ছে, ভাই গেছিল, ভাই সন্দীপ ভাই, না আজকে সন্দীপের ভিডিও দেখলে সবাই পরিষ্কার হয়ে যাবে যে সন্দীপ সত্যি বাচ্চা সংক্রান্ত একটা ব্যাপারে গেছিল, যেটা আপনারা পরে জানতে পারবেন যে শুধু হাইকোর্টে কাস্টডি চেয়ে বাচ্চার ফাইল করেনি, আরও অনেক কিছু থাকে, বুঝলেন? বিডিও অফিস থাকে, তারপর লোকাল থানা থাকে, সব জানতে পারবেন। যে গেছে সে যতক্ষণ না বলে উচিত না অন্য কারোর বলা, বোঝাতে পারছি? এবং সেটাই দায়িত্ব নিয়ে বলছি, একদম তাই। বাচ্চা নিয়ে কোনো রকম ট্রাম্প কার্ড খেলছে না, বাচ্চা নিয়ে কোনো রকম সিম্পাথি নিচ্ছে না, বাচ্চা নিয়ে কোনো রকম ভিউজের খেলায় সন্দীপ কিছু করছে না। সত্যি কালকে বাচ্চা সংক্রান্ত একটা বিষয় গেছিল। তাহলে আমি মিথ্যে প্রমাণ করে দিলাম রুনাকে। রুনা, তুমি যদি ভিউজের জন্যে এইসব ভুলভাল ছড়াও তাহলে তো আছি আমি তো আছি অবশ্যই করে, নাকি সত্যি পদচ্যুতা দালালকে একটুখানি উস্কে দিলে। তবে তুমি দালালকে ভয় পাও ভাই, না ঝগড়া করতে বলছি না, যুক্তি দিয়ে বলো না, দেখছো না ইপসিটাও যুক্তি দিয়ে বলো, ও তো তোমাকে ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় তুমি ছোটে আঙুল, তাই না? কিন্তু আমরা কোনোদিন তোমার পিছনে কাঁটি করিনি, তুমি ওর কমিউনিটিতে দুলবে বলে বিনা প্ররোচনায় ও শিখিয়ে দেয়নি, কেউ কাউকে এখানে শিখিয়ে দেয় না। ও মন্দিরা কোর্টে বল দিয়ে বলে মন্দিরা শিখিয়ে দিয়েছে, তারপরে বলেছে এগুলো ঢপের চক। তাহলে তোমাকে তো ওর পক্ষ হয়ে ভিডিও করতে পারিনি, দিনের পর দিন করে গেছো, কিন্তু আমরা প্রয়োজন মনে করিনি আমি তোমাকে নাড়া দেয়া। সরি টু সে, কিছু মনে করো না, কষ্ট পেও না, দুঃখ পেও না, আমি কাউকে হার্ট করি না। আমার প্রচুর কন্টেন্ট আছে, তোমাদের নাড়াচাড়া দিয়ে বলে আমার লাভ নেই। আমি দেখলাম তোমাকে অসভ্য মেয়ে ছিল বলতেও ছাড়িনি, তোমাকে জঘন্য ভাষাতেও অ্যাটাক করেছে, সেই জায়গায় তুমি ঠোঁটে আঙুলে বসে আছো। আমি বলছি না ঝগড়া করতে, কন্ট্রোভার্সি জোনে এসছো, সাধু সেজে বসে থাকলে তাহলে অনেক আছে, পঞ্চবটি বোন আছে, অনেক আছে, বোন বাজার আছে, জঙ্গল আছে। আমি বুঝতে পারছি আমায় বলছে
আমি ঠোঁটে আঙুল দিয়ে আছি, কারণ সে আমাকে গুইয়ে ঠেসে ধরবে, তাই জন্য তুমি চুপ করে আছো। সে তোমার বিষয়, তুমি চুপ করে থাকবে না কথা বলবে। কিন্তু মিথ্যাচারিতা করলে তো আছি ভাই। কি করে বললে, কি দেখে বললে, কোন ক্লু নিয়ে বললে, কোন প্রমাণ সহ তুমি বললে যে সন্দীপ গিয়েছিল সীমাকে নিয়ে? তাহলে ভুল বার্তা ছড়াচ্ছ। এটা গেল একটা দিক। আমি দালালকে বলবো, দালাল এইরকম চমকপ্রদ টাইটেল থাম্বনেল দিস না যে টিনা চোর, টিনা চুরি করে কাকে দিল জানো? কাকে দিল? এবার সবাই দৌড়ে আসবে, কাকে দিল, কাকে দিল, কাকে দিল, কাকে দিল, কাকে দিল। তুই নিজেই জানিস না কাকে দিল, কিন্তু তুই জানিস চেনটা নিয়ে গেছে। এবার চেনটা নেওয়ার সাথে কি কম্পেয়ার করছিস? 5 লক্ষ টাকা। বেশ করেছে, বেশ করেছে। ওইটা, ওই অ্যাকাউন্টটা বোথ অ্যাকাউন্ট ছিল। ও তো নিয়ে তো মানে জলে ফেলে দিত। তুই তো নিজেই বলছিস পুরো সংসারটাকে চালাতে হয়। ওই সময় ওই টাকাটা ল্যাটাদীপ্তকে দিত, ল্যাটাদীপ্তকে দিত। ভুল তুই কম করিস নি, যে এই ভুলগুলো করলে মানুষ গ্রহণ করে না। তুই ল্যাটাদীপ্তকে তোর চ্যানেলে প্রতিনিয়ত কল রেকর্ডিং, ভয়েস কল দিয়ে পপুলার করার চেষ্টা করেছিলি। ওই যে তাহলে তুই গুড বুকে থাকবি তোর মালকিনের। সব বিলো স্ট্যান্ডার্ড। দেখেছিস তো বাসি ভিডিও করার নমুনাটা? সন্দীপ কখনোই বসিরহাট যেতে পারিনি। বসিরহাট সন্দীপদের বাড়ির থেকে কত দূর, কিন্তু সেই দিনই রানাঘাট আর কৃষ্ণনগরে তার যেতে হয়েছিল, অবশ্যই করে সন্তানের বিষয়। তুই যদি সব জানতিস, এই যে তোর ওই নিখাত সোনা বনু সব জানে বা সব বলতে পারবে, এটা তো হতে পারে না। তাহলে জ্যোতিষী শাস্ত্র নিতে বল, যদি আমি এটার উপর বিশ্বাস করি না। সে যা বলছে, যা বলতে বলছে তুই তাই বলছিস, নাকি তুই এক্সট্রা বলে ওর নাম করে ওকে ছোট করছিস ওয়াইটিতে? সে কি বলেছে তুমি এইটা বলো, আমি তোমাকে শিখিয়ে দিলাম, তুমি ওকে গিয়ে বলো ও কোনো আইনি সাহায্য লাগবে কি না, লিগাল অ্যাডভাইজার লাগবে কি না? তুই তোর লিগাল অ্যাডভাইজারকে এইখানে বিক্রি করছিস নেগেটিভ ওয়েতে। মানুষ তো বলবেই তোকে মুগুরি। তুই করছিস তাই বলছিস, ভুল খবর ছড়াচ্ছিস। হ্যাঁ, তুই দালালি পদ থেকে অবসর নিসনি, পদচ্যুত করে দিয়েছে। এই অসম্মানিত বিষয়টা খুবই খারাপ। আর রিটায়ারমেন্ট হওয়া ওটা আবার অন্য বিষয়, অবসর নিয়ে যেটাকে বললাম। তাহলে আজকে পুরো ভিডিও করলি ভুল ভালের তথ্য দিয়ে। হ্যাঁ, সত্যি তুই যে কী করবি, ভিডিও করতে বসেও তুই জানিস না যে আমি কি করব, কার এগেনস্টে বলবো, কার বিপক্ষে বলবো। এই যে লয়াল যে কথাটা বললি, এটা একদম সত্যি, ধ্রুব সত্যি। সন্দীপ কিন্তু লয়ালটি মেনটেন করছে সীমার বিষয়। তোর মালকিন কিন্তু করেনি। তোর মালকিন তোর মিটআপে না এসে সেটা বুঝিয়ে দিয়েছে। সেই দিন থেকে তোর বোঝা উচিত ছিল যে আমার মিটআপ আমি ডাকবো, সেই মিটআপে এইরকম একজন ব্লগার আসবে, এইরকম একটা বিতর্কিত, সে যদি তোর মিটআপে আসতো মাত্রাটা একটু অন্যরকমই নিত। কিন্তু দেখ, সে কিন্তু সেদিন থেকে বুঝিয়ে দিচ্ছে তুমি আমার হয়ে বলো, আমি বলতে বলিনি। সেখানেও তো তোর লাভ লাভ লাভ। তাকে নেগেটিভভাবেও তুই ভিডিও করছিস, তাকে নিয়ে তুই নেগেটিভভাবেও ভিডিও করছিস। মানে তুই বুঝতেও পারছিস না পজিটিভ ওয়েতে করবি না নেগেটিভ ওয়েতে করবি। বোঝাতে পারছি? মানে ও নিজেই না একটা পাজলড হয়ে গেছে, পাজলড মহিলা। এই যে পদচ্যুত হয়েছে, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, ও নিজেও বুঝতে পেরেছে যে ওই দল ওর এগেনস্টে এইভাবে ভিডিও করতে বলছে আর ভিডিও করছে, আর ঠিক জায়গায় আঘাতটা হানছে। ও যে দেখছেন না পাজলড হয়ে যাচ্ছে। ও এতদিন ক্যাতাকুরানির থেকে ইনফরমেশন পেত আর সেইভাবে ভিডিওতে বলতো। আজকে সেই জায়গাটা দখল করে নিয়েছে রুনা, আর রুনা কিন্তু ভুলভাল তথ্য দিচ্ছে। এটা কিন্তু মানা যাবে না। আজকে দালাল বুঝতে পারবে সন্দীপের ভিডিও থেকে। এবার বলি, আজকে ক্যাতাকুরানি যে ভিডিওটা করলো, সেখানেও কিন্তু ক্যাতাকুরানি আইনি পথে ভুলভাল কাজ করে রাখলো। সেটা অবশ্যই করে আপনারা দেখেছেন, ভিডিও করে রেখেছে। তাহলে ভিডিও কোথায় করেছে? কোর্ট চত্বরে। কোর্ট চত্বরে ভিডিও করে ও জীবনেও দেখাতে পারবে না, কারণ ও যা যা তুলেছে বা যা যা না তুলে বলছে পুরোটাই মিথ্যাচারিতা করছে। ও একবার বলুক অন ক্যামেরা যে ওখানে সন্দীপ গিয়েছিল। আমি বলছি, আমি ভিডিও করা ছেড়ে দেবো, আমার চ্যানেল বন্ধ করে দেবো। তাহলে বুঝতে পারছেন তো কত বড় মিথ্যাচারিতা করছে পরিকল্পিতভাবে। কারণ দালালকে কোণঠাসা করতে হবে, আর দালাল এইরকম কথা শুনে চিরিং বিরিং করে লাফায়। আবার মালকিনও বললো, তাহলে কি মালকিন কি বলতে চেষ্টা করলো, কি মানে করার চেষ্টা করলো? সীমার লাইভে পরিষ্কার বলেছে, হয়তো আগামী ভিডিও তো আরও পরিষ্কার করে বলবে। ও কিন্তু মিথ্যে বলেনি, এটা কিন্তু ধরতে হবে, মিথ্যা বলেনি। আমার থেকে দালাল ভালো বলতে পারবে, কারণ দালালদের গ্রুপে একটা সময় ছিল, অতএব বলতে পারবে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে মিথ্যাচারিতা করছে মালকিন এবং মালকিনের চেলা চামুন্ডাগুলো, মানে দালাল। দালালিটাও কিন্তু ভালো মতন করতে হয়। সেই দালালিটা শুরু করেছিল আমাদের দালাল।
হ্যাঁ ঘোরামুখী, কিন্তু করতে পারিনি। যাদের যাদের নিয়ে যেই সব মালকিনদের হয়ে দালালি করেছে প্রত্যেকটাই ওকে বরখাস্ত করে দিয়েছে। আর সে তো আর এক লেভেলে গেছে। মন্দিরা হুড়কো দিয়েছে, সে বেল নিয়েও এসছে। ও বেল নিয়েছে, সীমার মতন কিন্তু বলেনি। সীমারটায় দেখলাম সঙ্গী সাক্ষী হিসাবে আছে, আর ওইদিকে ছিল গীতাদি, আরও যেটা বিষ্ণু আর রিয়াঙ্কা, যার জন্যে ও রিয়াঙ্কা বিষ্ণু আর গীতাদিকে আচালা বাস দেবে বলে রেডি আছে। কিন্তু ওর আর আচালা বাস কোথা দিয়ে ঢুকাবে, সে তো আরও যন্ত্রণাদায়ক হয়ে যাবে। আচালা যে ঢুকে রয়েছে তার আশপাশে কোনো জায়গা নেই, আর একটা ঢুকাবে, জোর করে তো ঢোকাতেই হবে। তখন এর অবস্থা কী হবে? হ্যাঁ, আমরা সবাই জানি মালকিনদের হয়ে কেউ বলতে যায় না, কিন্তু ফায়দা নেওয়ার সময় তারা থাকে। সেই ভুল তুই আবার সেকেন্ডবার করলি। মন্দিরা প্রথমবার, ক্যাতাকুরানি সেকেন্ডবার। তাহলে তোর দালালিটা পুরো মাঠে মারা পড়ছে। আর ওদিকে রুনা লাভ লম্প ঝম্প, মানে তুই যা যা করতিস ফন্দীপকে নিয়ে ও এখন করছে। ফন্দীপ নাকি ভালো মতন মানুষ হয়নি, ওর মা নাকি ভালো মতন মানুষ করেনি। সত্যি তোর কোথায় ছিলি রে যখন ক্যাতাকুরানির বিয়ে হয় ফন্দীপের সাথে? তোরা যদি থাকতিস হয়তো এই 5টা বছর নষ্ট হতো না সন্দীপের জীবনের থেকে। চল, এটুখানি বলার ছিল বন্ধুরা। সত্যি কি অবস্থা না দালালকে উস্কাচ্ছে, আর এক দালাল দাল্লি আর এক দাল্লি স্কোয়ার, আর এ লাফাচ্ছে। এবং ও পরিষ্কার হয়ে যাবে কতটা ভুল ছিল, কতটা ভুল বলে ভিডিও করে। তাই বলছি, না জেনে ভিডিও করবি না, জেনে বুঝে তথ্য সংগ্রহ করে ভিডিও করবি। তুই এরকম অনেক মিথ্যাচারিতা করে যাচ্ছিস, এসব ভুলভাল মানুষকে বোঝাস না, তোকেই মানুষ ভুল বুঝে সাইডে সরিয়ে রাখছে। তোকে তো কমেন্ট বক্সে একজন বলেছে তোমার সততা কোন লেভেল, তোমার ভিউজ দেখলে বোঝা যাচ্ছে। তো ভুলভাল, তোর মালকিন তোকে বলেনি ভিডিও করতে, কিন্তু তুই ভিডিও করতে গিয়ে ওর সংসারে, ওর পরিবারে সমস্ত কিছুর মধ্যে ঢুকে যাস। সেটা বললে হবে? নিজে কি অবস্থায় তুই পিজি রুমে আছিস, উপরের লোকগুলো তোকে টোকাও দেয় না, মোকাও দেয় না। তুই সন্দীপের বাবা মাল হিসাবে ওই গোডাউনে পড়ে রয়েছে সেটা বলছিস, কিন্তু সন্দীপের বাবা ওই বড় বাড়ি খাড়া করেছে যে সন্দীপ, তার আগে একতলাটা খাড়া করেছে। তারপর তুই এইসব ভুলভাল বল, তোর তো আর কিছু বলার নেই ভিডিওতে, তাই না? তুই বলছিস ওই গোডাউনে ভুতুরে বাড়ির জন্য না হয়, এই জন্যে তোর অবস্থাটা উপর দিয়ে ওরা নামে না, নিচে তোকে রাখা হয়েছে জাস্ট ওই একতলাটা ভুতুরে বাড়িতে যেন পরিণত না হয়, এই জন্যে তোকে ওই পিজি রুমে রেখেছে। ওরা টুকিও দেয় না, তাও তো এরা একসাথে খায়। যদি তোর কথা সত্যি হয়ে থাকে, একসাথে খায়, একসাথে গল্প করে, একসাথে দেয়, নিয়ে যায় মার্কেটিংয়ে। আর তুই ওইগুলো দেখে জ্বলে পুড়ে খাক হয়ে যায়, জ্বলে পুড়ে যায়। চল ফোট, লাভ ইউ অল। আবার একটা ভিডিওর সাথে খুব জলদি আসছি, ততক্ষণে আমার চ্যানেলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অনেকে যারা দেখছো কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ 10K হতে সাহায্য করো। লাভ ইউ অল ওয়ান্স এগেন।